দেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টিতে ফের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিকেল ৩টা পর্যন্ত এ থানাগুলোর কার্যক্রম শুরু হয়। শনিবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে গেলে নিরাপত্তা আতঙ্কে অনেক থানার পুলিশ সদস্যরা কাজে যোগ দেননি কিংবা থানা ছেড়ে চলে যান। এরপর থেকে সেসব থানা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকেই আতঙ্কে পুলিশ সদস্যরা থানায় আসতে সাহস পাচ্ছে না। এমন পরিস্থিতিতে স্থাপনা পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনীর পাশাপাশি আনসার মোতায়েন করা হয়। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ থানা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ইকবাল। অনেক বেশিরভাগ থানাগুলো তো খুলে দেওয়া হয়েছে, তো সেগুলোর সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং সেবা প্রত্যাশীরা কি বলছেন, তারা কি আসতে শুরু করেছেন কিনা? আপনি যেমনটি বলছিলেন যে ৫ই আগস্টের পর থেকে রাজধানী সহ সারা দেশের যে থানাগুলো রয়েছিল সেগুলো প্রায় ৩ দিনের মতো পুলিশ শূন্য ছিল এবং পরবর্তীতে পর্যায়ক্রমে কিন্তু প্রায় ৬৩৯টি থানার মধ্যে বেশি ৫০০টির অধিক থানা কিন্তু খুলে দেওয়া হয়েছে। আমি কিন্তু এই মুহূর্তে আছি রাজধানীর যে শাহবাগ থানাটি রয়েছে সেই থানাটিতে আছি। সেখানে কিন্তু এখন পর্যন্ত কার্যক্রম শুরু করা হয়নি। এখানে আইনশৃঙ্খলায় নিয়োজিত রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই থানার স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। আমি যদি একটু বলে রাখি, গতকাল কিন্তু রাজধানীর বেশ কিছু থানায় কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু সেগুলোতে আমরা দেখেছি কয়েকজন ভুক্তভোগী যারা বিভিন্ন কারণে থানায় এসেছিলেন জিডি করার জন্য, কিন্তু দাপ্তরিক যে কাজগুলো ছিল কিন্তু সেগুলো কিন্তু থানায় গতকালও শুরু হয়নি। এবং আরেকটু যদি বলে রাখি যে রাজধানীতে যে ৫ই আগস্টে যে সরকার পতনের পর রাজধানী সহ সারা দেশের যে থানাগুলো রয়েছে সেগুলোতে মানুষ প্রতিহিংসাবশত হামলা চালিয়েছে, লুটপাট চালিয়েছে। তারপর কিন্তু যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু থানায় আসতে ভয় পাচ্ছিলেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু তারা থানায় যেতে চাচ্ছিলেন না। তারা কয়েকটি এরকম দাবিও দিয়েছিলেন। পরবর্তীতে কিন্তু তারা সাধারণ মানুষের যে নিরাপত্তা রয়েছে সেটি দেওয়ার জন্য তারা কার্যক্রম সীমিত পরিসরে শুরু করেছেন। আরেকটি বিষয় যদি বলে রাখি যে এই পুলিশ শূন্য থাকার ফলে কিন্তু রাজধানী সহ এবং সারা দেশে বিভিন্ন কিছু ধরনের দুর্ঘটনা ঘটতেছিল, যেমন ডাকাত আতঙ্ক, তারপর ছিনতাইকারীদের প্রভাবটা বেড়ে গিয়েছিল। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সেই পরিস্থিতিগুলো কিন্তু দেখভাল করছিলেন এবং সীমান্তবর্তী যে থানাগুলো রয়েছে এবং বা এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বিজিবি সদস্যরা কিন্তু নিয়ন্ত্রণ করছেন। আর এবং পুলিশ শূন্য থাকার পর কিন্তু যে আনসার সদস্যরা রয়েছেন তারা কিন্তু সার্বিকভাবে থানার যে নিরাপত্তার ব্যবস্থাটি রয়েছে তারা কিন্তু নিয়েছিলেন। এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থানা থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ঢাকার থানাগুলোর কথা। এবার আমরা একটু চট্টগ্রাম মহানগরীতে চলে যাব। আমরা সেখান থেকে শুনবো চট্টগ্রামের থানাগুলোর কি অবস্থা। সেখানে আছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? মহানগরীর বিভিন্ন থানায় পুলিশের কার্যক্রম শুরুর বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ফাহমিদা যেমনটি বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রামের 15টি উপজেলা মিলে টোটাল 33টি থানা রয়েছে। তার মধ্যে সিএমপির তত্ত্বাবধানে 16টি থানা। এই 16টি থানার মধ্যে গত পরশু দিন 11টি থানার কার্যক্রম ছোট পরিসরে শুরু হয়েছে এবং গতকাল 3টি থানার কার্যক্রম শুরু করেছেন। আজকে 2টি থানার কার্যক্রম উদ্বোধন করবেন সিএমপির পক্ষ থেকে। এবং সিটি কর্পোরেশনের বাইরে 15টি উপজেলায় 17টি থানা রয়েছে। এই 17টি থানাতে কিন্তু কোনো ধরনের হামলা হয়নি এবং সেই 17টি থানার কার্যক্রম কিন্তু আগে থেকে শুরু হয়েছিল। আইজিপি ঘোষণা দেওয়ার পরপরেই এর কার্যক্রমগুলি শুরু হয়েছিল এবং যেগুলি শুরু হয়নি সেগুলি কিন্তু ধীরে ধীরে শুরু করতেছে। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে 16টি থানার মধ্যে 11টি থানা অক্ষত ছিল এবং 5টি থানাতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই 5টি থানার ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে গতকাল 3টি থানা উদ্বোধন করা হয়েছে এবং আজকে 2টি থানাকে উদ্বোধন করা হবে। এবং ধীরে ধীরে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু সেবা দেওয়ার জন্য অধীর আগ্রহে বসেছেন। তারা জানিয়েছেন তারা কিন্তু সেবা প্রার্থীদেরকে সেবা দেওয়ার জন্য কিন্তু আগ্রহ করতেছেন এবং যারা সেবা নেবেন তারাও কিন্তু আসছেন। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে সেবা দেওয়ার জন্য যে কাগজপত্র কিংবা যে রুমগুলো কম্পিউটার লাগবে সেগুলো
নাই, তারপরও তারা কিন্তু ম্যানুয়ালি কিছু কিছু সেবা দিচ্ছেন এবং সেবা দেওয়ার চেষ্টা করতেছেন। তবে এই জিনিসটিকে সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছেন। তবে যেই থানাগুলো কিন্তু উদ্বোধন করা হচ্ছে সেগুলো কিন্তু সেনাবাহিনীর সহায়তায় উদ্বোধন করা হচ্ছে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সহায়তায় উদ্বোধন করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র এবং সেনাবাহিনী প্রত্যেকটি থানাতেই কিন্তু এখন পাহারা দিচ্ছেন যাতে কেউ কোনো ধরনের আর হামলা চালাতে না পারে। তবে এই মুহূর্তে কিন্তু একেবারে যদি বলি আসলে যে থানাগুলো আছে সেগুলি পরিপূর্ণ শান্ত আছে, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন সিএনপির পক্ষ থেকে। ফাহমিদা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।